হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল সৈকত 24। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউবে আপলোড করার পরে সেটা কীভাবে এডিট করতে হয় ইউটিউবে রেখেই। মনে করুন আপনি কোনো ভিডিও আপলোড করেছেন এবং ভালো পরিমাণ ভিউ এসে পড়েছে, কিন্তু আপনার ভিডিওতে একটা ভুল রয়েছে, সেটা এডিট করা দরকার। এখন ভিডিওটি ডিলিট করে দিলে ভিউগুলো চলে যাবে, কিংবা কোনো সেনসিটিভ কোনো ইনফরমেশন রয়েছে যেটাকে একটু ব্লার করতে হবে। সেই ধরনের বেসিক কিছু প্রসেস আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করি। দেখি ইউটিউব আপলোড থাকা অবস্থায় একটা ভিডিও এডিট করতে হয় কিভাবে। তো সরাসরি আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাই। যে এখান থেকে আপনি আপনার ইউটিউব স্টুডিও যে অপশনটি রয়েছে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে কনটেন্ট, এই কনটেন্ট অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর আমাদের একটি ভিডিও লিস্ট দেখাবে। তা আমি যে ভিডিওটি এডিট করতে চাই, তো ওই ভিডিওটি আমাদের ডান পাশে যে পেন আইকনটি রয়েছে, এই পেন আইকনটিতে ক্লিক করতে হবে। তো ধরুন আমি এই প্রথম ভিডিওটি আমি এডিট করতে চাচ্ছি, তাহলে আমাদের এই পেন আইকনটিতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ভিডিওর ওভারভিউ দেখা যাবে এখানে। তো আমরা এখান থেকে দেখুন বাম পাশে কিছু অপশন রয়েছে। ৩ নম্বর যে অপশনটি রয়েছে এডিটর, এই এডিটর অংশে আমরা ক্লিক করব। তো অন্য সব সফটওয়্যারে আমাদের যেমন ইন্টারফেস শো করে, তো এখানেও আমাদের ইউটিউবের যে এডিটর অপশনটি শো করছে। তো প্রথমেই আমরা এই অপশনটির সাথে পরিচিত হয়ে নিই। তো এখানে ২ টি সেকশন রয়েছে। একটা হচ্ছে মেইন সেকশন, আরেকটা হচ্ছে টাইমলাইন। তো মেইন সেকশনে এখানে আমরা ভিডিওটি প্রিভিউ করতে পারবো। এখানে এই বাটনে ক্লিক করলে আমার ভিডিওটি প্লে হবে। আর নিচের দিকে যে টাইমলাইনটি দেখা যাচ্ছে, এখানে আমরা দাগ ধরে আমরা যেই জায়গায় এডিট করতে চাচ্ছি, সেই জায়গাগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখানে দেখুন কয়েকটি লেয়ার রয়েছে। তো প্রথম যে লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে আপনার এন্ড স্ক্রিন লেয়ার, অর্থাৎ আপনার ভিডিও শেষে যেই ইনফরমেশনগুলো আসবে সেখানে আপনি এডিট করতে পারবেন। আর ২ নম্বর অপশনটি সেটা হচ্ছে আপনার কার্ড লেয়ার, অর্থাৎ এখান থেকে আপনার যে ভিডিও অ্যাড করেছেন কিংবা যেই প্লে স্টোর অ্যাড করেছেন সেটা এখান থেকে এডিট করতে পারবেন। ৩ নম্বর যে অপশনটি সেটা হচ্ছে আপনার অডিও লেয়ার, অর্থাৎ এখান থেকে আপনি অন্য কোনো অডিও অ্যাড করতে পারবেন। আর ৪ নম্বর যে অপশনটি সেটা হচ্ছে ভিডিও লেয়ার, এখান থেকে আমরা ভিডিও এডিট করব। তো এই অপশনগুলো উপরে রয়েছে দেখুন ট্রিম অ্যান্ড কাট, অর্থাৎ আমরা যেখানে কাটতে চাই। তারপরে ভিডিওর এমন কিছু গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আমাদের ব্লার করা দরকার। তো এই অপশন থেকে আমরা সেই অংশগুলো ব্লার করতে পারবো। তো অডিও এখান থেকে আমরা সেটআপ করতে পারবো। এন্ড স্ক্রিন এখানে রয়েছে, এখান থেকে আমরা এডিট করতে পারবো। আবার কাট অংশ এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো আর এই যে এই অংশটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এই অপশনটি জুম ইন জুম আউট করবে, অর্থাৎ আমাদের যে নিচের টাইমলাইনটি রয়েছে সেটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো, এভাবে ছোট বড় করতে পারবো। তারপর এই যে সমান যে দাগটি রয়েছে এই দাগের মাধ্যমে আমরা এটা ছোট বড় করতে পারবো, অর্থাৎ আমাদের এই স্ক্রিনটিকে নিচের দিকে উপরের দিকে নিয়ে আসতে পারবো। আবার এটা এরকম করলে জুম ইন হবে। নির্দিষ্ট একটি টাইম পর্যন্ত আমরা এটা কাট করতে পারি। যেমন আমরা মনে করুন এই অংশটুকু ডিলিট করব, তো আমরা এখানে পজ দেই। তা আমরা যে অংশটুকু কাট করতে চাই, তো ওইখান থেকে আমাদের এখান থেকে ড্রাগ করে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের এভাবে নিয়ে আসতে হবে। আমরা যতটুকু ড্রাগ করব ততটুকু আনলে আমাদের বাঁ পাশে এখানে সময়ের দিকে শো করবে। এখন আমরা এই অংশটুকু চাইলে স্প্লিট করতে পারি। দেখুন এখানে একটা কাট অপশন রয়েছে, ট্রিম এবং কাট। তো এই অংশে আমরা ট্রিম করতে পারি। ট্রিম করলে আমাদের এতটুকু অংশ এই অংশটি শো করবে। এখন আমরা চাইলে এখান থেকে ড্রাগ করে আমরা এতটুকু অংশ কাট করতে পারি, অর্থাৎ দেখুন এখানে করলে আমাদের সময় আস্তে আস্তে কতটুকু অংশ কাট হচ্ছে সেই অংশটা এখানে শো করছে। তো আমার এই ভিডিওর প্রথম ২ মিনিট শুধুই একটা ডিসপ্লে শো করতেছে, এই কারণে আমরা এই প্রথম এই ২ মিনিট অংশটুকু আমরা কেটে দেব।
তো আমরা এতটুকু অংশ কাট করব। এখন চাইলে আমরা এখান থেকে প্রিভিউ করতে পারি বা নিউ কাট দিতে পারি। তো দেখুন আমি এখান থেকে প্রিভিউ দিলাম। এখান থেকে এখন আমাদের নতুনভাবে প্লে হচ্ছে। তো দেখুন আমাদের এই অংশটুকু অনেকক্ষণ সময় ধরে আছে। তো আমি এখান থেকে আরো কিছু সময় কাট করব। আমি ২০ সেকেন্ড এ পর্যন্ত আমি রাখলাম। তারপরে আমি চাইলে এই পাশ থেকেও আমি কাট করতে পারি। আবার আপনি যদি চান যে মাঝখানে কোনো জায়গায় কাট করবেন, তাহলে সেক্ষেত্রে এই যে এই অংশটুকুই আমি মাঝখানে রাখি, অর্থাৎ যে জায়গায় আমি কাট করতে চাচ্ছি, আমাদের এই দাগটি সেই জায়গায় রাখতে হবে এবং তারপরে এখান থেকে যে নিউ কাট অপশনটিতে ক্লিক করতে হবে। তো এভাবে আপনার অপ্রয়োজনীয় অংশ আপনি এখান থেকে চাইলে স্প্লিট করতে পারেন। তারপরে কাট করার পরে আপনি যে এখানে নতুন একটি অডিও, অর্থাৎ কোনো অডিওতে যদি কপিরাইট ইস্যু আসে, তাহলে সেক্ষেত্রে আপনি এই অডিওটি ডিলিট করে নতুন একটি অডিও এখানে সেট করতে পারেন। আবার যেখান থেকে কপিরাইট ইস্যু আসবে সেখানে এই অপশনটি পাবেন। সেখানে ক্লিক করলে আপনার সরাসরি YouTube অডিও যে লাইব্রেরি রয়েছে, সেখান থেকে আপনি YouTube অডিও লাইব্রেরি রয়েছে, সেখানে YouTube লাইব্রেরিতে আপনাকে সরাসরি নিয়ে যাবে। সেখান থেকে আপনি এখানে অডিও এড করতে পারবেন। তো এখানে উপরের দিকে ২ টি অপশন রয়েছে। একটা হচ্ছে আনডু আরেকটা হচ্ছে রিডিউ। কাট করার পরে যদি মনে হয় পূর্বের যে অংশটুকু ছিল সেটাই ঠিক রয়েছে, সেক্ষেত্রে আপনার আনডু করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। আর যদি আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সেভ অপশনটিতে ক্লিক করে আপনার এই কাজটি শেষ করতে পারবেন। আর যদি মনে হয় না আমার আগে যা ছিল তাই ঠিক আছে, সেক্ষেত্রে ডিসকার্ড চেঞ্জ দিলে আপনার একদম শুরুতে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। তো আমরা ডিসকার্ড দেব না, আমরা সেভ দিব। এরপর ভিডিওতে আমরা যদি কোনো অংশ ব্লার করতে চাই, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আমাদের প্রয়োজন পড়ে যে এটা আমরা ব্লার করতে চাচ্ছি, অথবা আমাদের কোনো ফেস আমরা ব্লার করতে চাচ্ছি, তার সাথে ফেসকে ট্র্যাক করে ব্লার হবে, তাহলে আমরা এই ব্লার অপশন থেকে আমরা ব্লার করতে পারি। তবে মনে রাখবেন, যদি আমরা ব্লার করতে চাই, যে ট্রিম এবং কাট করার পূর্বে আমাদের ব্লার করতে হবে। ব্লার করার পরে আমাদের কোনো অংশ যদি কাট করতে চাই, সেক্ষেত্রে কাট করতে হবে। তবে কাট করার পরে ব্লার করবেন না, কাট করার আগে ব্লার করবেন। তো আমরা কাট অপশনটিতে আমরা আগে সিলেক্ট করে সেভ করে নিচ্ছি। কাট অপশনটি আমরা সেভ করে নিই। সেভ করলাম। ভিডিও ইজ বিং প্রসেসড, প্লিজ চেক ব্যাক লেটার। অর্থাৎ ভিডিওটি এখন ইউটিউবে চেক অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা ২-৩ ঘন্টা ইউটিউব এটা চেক করবে। তারপরে ২-৩ ঘন্টা পরে দেখবেন আপনার ভিডিওটি আপনি যতটুকু এডিট করেছেন সেই এডিটটুকু শো করছে। তো এভাবেই আপনি আপনার ভিডিওতে বড় কোনো ভুল যদি থেকে থাকে, আপনি ইউটিউবে আপলোড করার পরেও এডিট করতে পারবেন। অর্থাৎ কোনো ইনফরমেশন যদি ব্লার করার প্রয়োজন পড়ে, সেটাও ব্লার করতে পারবেন। এন্ড স্ক্রিন কিংবা ইনফো কার্ডও আপনি এডিট করতে পারবেন। এমনকি কোনো অডিওতে যদি কপিরাইট ইস্যু আসে, সেক্ষেত্রেও আপনি অডিও ডিলিট করে নতুন অডিও এখানে এড করতে পারবেন। তো ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।